সারা দুনিয়ারে কাঁপাইতাছে এখন ডিপসিক। এদিকে চ্যাটজিপিটি মাথায় হাত দিয়ে বসে আছে, বলতেছে দাদা আমার তো ফাইটটা গেছে। অ্যাকচুয়ালি ডিপসিক এবং এই চ্যাটজিপিটির কম্পেয়ার কি এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, লামা কি, জেমিনি কি, এইগুলো কিন্তু আমরা সবাই জানি। কো পাইলট কি এটাও জানি, বাট নতুন মাত্রাতে যুক্ত হয়েছে ডিপসিক। এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের একটা জিনিস, যাদের মাধ্যমে চ্যাটজিপিটির একটা ক্লোন ভার্সন বা ক্লোনের স্টাইল তৈরি হয়েছে, যাকে আমরা কমান্ড করব, সে আমাদেরকে সে রিপ্লে দিবে। বাট কিছু একটা ঝামেলা আছে। অ্যাকচুয়ালি কি ঝামেলাটা হইতে পারে সেটা যদি আপনাদেরকে আমি বলি, সেই ব্যাপারটা হচ্ছে আমরা যারা গত 1-1.5 বছর যাবৎ চ্যাটজিপিটি ইউজ করে একেবারে ফ্রেন্ডলি হয়ে গেছি এবং চ্যাটজিপিটি নিয়ে আমরা একদম গদগদ ভাব হয়ে গেছে, তারা কিন্তু এই ডিপসিক নিয়ে এত অ্যানালাইজ করবে না। ডিপসিক বর্তমানে চাইনিজ ব্র্যান্ডের একটা দুনিয়া কাঁপানো সিরিজ চালু হয়েছে, যেটা আমরা সবাই মনে করি, কিন্তু বিশ্বাস করেন চ্যাটজিপিটির আশেপাশেও কিন্তু এই ডিপসিক নাই। আপনি চ্যাটজিপিটিকে প্রোগ্রামিং ভাষার জন্য যে কোনো একটা কমান্ড দিবেন, তাকে বলবেন হেডার দাও, ফুটার দাও, ডিজাইন করো, রেসপন্সিভ করো, ইন ডিটেল সে আপনাকে সুন্দর করে দিয়ে দিবে। এই কথাটাই যদি আপনি ডিপসিককে বলেন, ভাই তুমি এই করো, সেই করো, ফুটার দাও, হেডার দাও, তারপর হচ্ছে তুমি সিডিএন অ্যাড করো, তো একবার ডিপসিক ছড়ায় গেছে। এই যে পার্থক্যটুকু যদি আমরা না বুঝি, জাস্ট আপনি ডিপসিককে গিয়ে বললেন, হ্যালো ডিপসিক আমাকে তুমি একটা গরুর রচনা দাও, সে আপনাকে 100 ওয়ার্ডের বা 1000 ওয়ার্ডের একটা গরুর রচনা দিল, বাট আলটিমেটলি সব কিন্তু আপনাকে সে দিতে পারবে না। কারণ হচ্ছে এই ডিপসিক সম্পূর্ণ নির্ভর এবং সম্পূর্ণ টেকনোলজিকে কপি করছে আমেরিকান জায়ান্ট কোম্পানির, যেটাকে আমরা চ্যাটজিপিটি বা এআই বলি, তার থেকে। এখন আপনি বলতে পারেন তাহলে তাদেরটা কি ক্লোন করা হয়েছে? একদম না। এখন আপনি অনলাইনে অসংখ্য টুল পাবেন আপনার নিজের নামে বট তৈরি করা, অর্থাৎ চ্যাটজিপিটির মতো আপনি হুবহু একটা বট তৈরি করতে পারেন। সে বটের নাম দিবেন মাসুদ বা রহিম, করিম, জব্বার, যা তা ইচ্ছা দিতে পারেন। সেখানে দেওয়ার পর আপনি যদি মনে করেন আপনার নাম দিয়ে একটা চ্যাটজিপিটির মতোই ক্লোন একটা সার্ভিস আমি তৈরি করব, আলটিমেটলি কি দাঁড়াইলো, চ্যাটজিপিটির ক্লোন নাম দিয়ে আপনি চালাচ্ছেন, বাট সকল ইঞ্জিন, মেশিন টেশিন কিন্তু সব চ্যাটজিপিটির নিচের। আপনি হয়তো ভাবতে পারেন চ্যাটজিপিটি, ডিপসিক, লামা, জেমিনি, কো পাইলট সবকিছু একই, বাট এর ভিতরেও তাদের কিছু টেকনোলজি বা কারিকুলামের ভিত্তি আছে। সে ভিত্তির থেকে কিন্তু আমেরিকা নিষেধ করেছিল এনভিডিয়া যে চিপগুলো আছে, সে চিপ তারা কোনো দেশেই সেল করতে পারবে না। কারণ হচ্ছে আমেরিকা ঘোষণা দিছিল চ্যাটজিপিটি আবিষ্কারের পর তারা সারা দুনিয়াকে কাঁপাবে। তারপর থেকে কিন্তু সারা দুনিয়াতে আপনার এআই রিলেটেড ওয়েবসাইট তৈরি হয়েছে। সারা দুনিয়াতেই আবিষ্কার হইলে যে কোনো কিছু নষ্ট হয়ে যায়, এইটা হচ্ছে আমাদের বাঙালিদের ভ্রান্ত ধারণা। আমরা টিভি, মিডিয়া, নিউজে ছড়ায় ফেলতাছি, লাফায় ফেলতাছি, ডিপসিকের কারণে চ্যাটজিপিটি মার খেয়ে গেছে, সে আর কোনোদিন দাঁড়াইতে পারবে না, তার লস হয়ে গেছে। সম্পূর্ণ আজগুবি কথাবার্তা। এর কারণ হচ্ছে দুনিয়াতে কোনো টেকনোলজি কাউকে টপকায় উপরে যেতে পারে না। একজনের ব্যবহার ভালো লাগে, আরেকজনের ব্যবহারটা ভালো লাগে না। লাইক আমি চ্যাটজিপিটি এতটাই পছন্দ করি যে আমার দৈনন্দিন কাজের ভিত্তিতে প্রত্যেকটা জায়গাতে আমি চ্যাটজিপিটির সাহায্য নেই। তার মানে এই নয় যে আমি চ্যাটজিপিটির কাছে করছি, অর্থাৎ তার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি সবকিছু দিয়ে তাকে আমি বলবো না। এটা একটা জাস্ট মেশিন লার্নিং। এই মেশিনের সাহায্যে আমরা ইন টোটাল যে কাজগুলো করি তার কনসেপ্ট নেই, ধারণা নেই, সেখান থেকে আমরা খুঁটিনাটি কোনো একটা জিনিস জেনে ফেলি। তার মানে এই নয় আমরা এটার উপর নির্ভরশীল হয়ে গেছি। বাট এই চ্যাটজিপিটি আবিষ্কার হওয়ার পর সারা দুনিয়াতে লক্ষ লক্ষ ওয়েবসাইট তৈরি হয়েছে যেগুলো এআই রিলেটেড, অর্থাৎ এটার উপর ভিত্তি করেই কিন্তু সামনের ওয়েবসাইটগুলো তৈরি হবে এবং হচ্ছে। বাট এই দিকে আমি যদি খেয়াল করি, আমাদের প্রত্যেকটা কাজে চ্যাটজিপিটি থেকে শুরু করে জেমিনি, কোপাইলট, লামা সবকিছুই আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে। সব কাজেই আমরা এটাকে পাশে পাচ্ছি, কিন্তু এই জিনিসগুলোকে আমাদের চিন্তা করতে হবে। দেখেন, গত 3-4 দিন আগে ডিপসিক আবিষ্কার হইল চাইনিজ ব্র্যান্ডের, এটা সারা দুনিয়াকে কাঁপায় দিচ্ছে। এখন সবাই ডিপসিকে ঢুকছে। আলটিমেটলি ব্যাপারটা এমন না। নতুন একটা জিনিস বের হয়েছে, সারা দুনিয়াতে সবচেয়ে বেশি সার্চ করছে মানুষ, দেখাশোনা করছে। তার মানে এই না যে চ্যাটজিপিটি অন্যান্য যেই এআই রিলেটেড সার্ভিসগুলো আছে তারা দুনিয়া থেকে উড়া যাবে, ব্যাপারটা এমন না। এই ব্যাপারগুলো হচ্ছে নতুন আবিষ্কারের ফলে আমাদের উদ্ভাবনী শক্তি বেড়েছে। আমরা প্রত্যেকটা ইউজার যারা আছি, চ্যাটজিপিটি এতদিন যারা ইউজ করেছি, আমরা একটু ঢু মেরে দেখবো ডিপসিক আসলে কি কি কমান্ড দিলে কি
রিপ্লে দিতে পারে, তারা আমাদেরকে সার্ভিস কেমন দিতে পারে, বিষয়গুলো হচ্ছে এরকম। চ্যাটজিপিটি মোটামুটি 1-1.5 বছর যাবত অনেকটা আগায় গেছে এবং অনেক কিছু তারা সলভ দিতে পারতেছে। এদিকে ডিপসিক নিজেও তারা বলতেছে তারা ম্যাথ থেকে শুরু করে প্রোগ্রামিং যে কোনো ভাষাকে তারা খুব অনায়াসে দিতে পারতেছে। আপনি যদি চার্টের দিকে তাকান তাহলে দেখবেন যে সেই চার্টগুলোতে সুন্দরভাবে একদম অ্যানালাইজ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সেক্টরে দেখানো হয়েছে জেমিনি, চ্যাটজিপিটি, অন্যান্য যে এআই রিলেটেড মেশিন লার্নিং গুলো আছে তারা কিভাবে অ্যাকচুয়ালি সার্ভিস দিচ্ছে, কোন সেক্টরটাতে সবচেয়ে বেশি ভালো করতেছে। সো এখানে মাথা ঘামানোর কিছু নাই, আমাদের ভাগ্যে যতটুকু থাকার মহান রবের উসিলায় আমরা সবাই পেয়ে যাব, তা আমরা গবেষণাতে কাজে লাগাইতে পারবো আমাদের সাপোর্টার হিসেবে। তারপরেও একদল আছে তারা বলবে হায় হায় সব উইরা গেল মইরা গেল। ব্যাপারটা এমন ভাবে চিন্তা করবেন না। প্রত্যেকটা আবিষ্কার, প্রত্যেকটা উদ্ভাবনী শক্তি আমাদের কাজের জন্য এসেছে, আমাদেরকে সাহায্য সাপোর্ট করার জন্য এসেছে, আমাদের প্রোগ্রামকে আরো সহজতর করতে চলে এসেছে। আপনারা দেখেন যখন চ্যাটজিপিটি আবিষ্কার হয়েছে প্রত্যেকটা মানুষ বলছে এখন কামলাদের কাজ শেষ, তারা ডেভেলপিং করতে হবে না, এই করতে হবে না, সেই করতে হবে না, ডিজাইন করতে হবে না, কিছুই দুনিয়াতে করতে হবে না, সব বলবে আর করে দিবে। এখন আমি যদি আপনাকে বলি আপনি এখন একটা ওয়েবসাইট আমাকে তৈরি করে দেন, আপনি ওয়েবসাইটের কথা বলবেন চ্যাটজিপিটিকে অথবা জেমিনিকে অথবা ডিপসিককেই বলবেন, ডিপসিক আপনাকে কি বলবে জানেন? বলবে আমি আপনাকে একটা স্ট্রাকচার দিলাম, পরে আপনার কি কি লাগবে সেটা বলেন, কি কি করতে চান সেটা বলেন, কোন ভাবে নিতে চান সেটা বলেন। সে এগুলো আপনার কাছে জানতে চাইবে। আপনি যদি তাকে সঠিকভাবে গাইডলাইন বা কমান্ড দিতে না পারেন, কমান্ড দেওয়ার পরও সে যদি আপনাকে দিবে হুবহু সে আপনাকে দিতে পারবে না। তাকে আপনাকে বলে দিতে হবে, সে বলে দেওয়ার পরে আপনাকে যে কোডগুলো দিবে সেই কোডগুলোকে আপনাকে অ্যানালাইজ করে গবেষণা করে চিন্তা করে রিঅ্যারেঞ্জ করতে হবে। না হলে তো মানুষ দুনিয়ার সকল কাজ এআই এর মাধ্যমে করে ফেলতো। তাহলে গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, ওয়েব ডেভেলপার, ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটর কেউ থাকতো না দুনিয়াতে, সবাই বানায় ফেলতো এক রাতে, সবাই সাকসেস হয়ে যেত। দুনিয়া এত সোজা না, আবার এতটাও কঠিন না। সব হচ্ছে আমাদের নিজেদের মধ্যে আমরা ব্যবহারটা কিভাবে করব, কি বলবো, কি দিবে আমাদেরকে। তো আমি বলবো যারা ইউটিউবে অসংখ্য ভিডিও বানাইছেন ডিপসিক উড়াই ফেলতেছে, চ্যাটজিপিটি কে মাইরে ফেলতেছে, এই ধরনের চিন্তা ভাবনা বাদ দেন। দুনিয়ার কোনো আবিষ্কার নষ্ট হয় না। একসময় ঘড়ি আবিষ্কার হয়েছে, ঘড়ি এখন নাই, কিন্তু মোবাইলে কিন্তু এখন ঘড়ি চলে আসছে। তার মানে আবিষ্কার জিনিসটা নষ্ট হয় না, এটার উদ্ভাবনী সেক্টরটা চেঞ্জ হয়েছে, এটার ব্যবহারটা চেঞ্জ হয়েছে, আরো সুন্দর হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা কেন এগুলোকে ইউজ করব আমাদের দৈনন্দিন কাজের জন্য। আমাদেরকে অ্যাজ এ সাপোর্টার হিসেবে তারা সাপোর্ট দিচ্ছে। নট জেমিনি, চ্যাটজিপিটি, ডিপসিক কেউ আমাদেরকে উড়াই ফেলতে পারবে না, সবাইকে আমরা উড়াবো। কারণ এগুলো মানুষের ধারাই তৈরি, মানুষ তাদেরকে নিয়ন্ত্রণ করে, তারা আমাদেরকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না।